আবার অন্য কারো হাতে দিবেন না, বুঝছেন? আবার অন্য কোনো হাতে দিবেন না আবার। আমরা চলে এসেছি না দিতে পারলে আপনার কাছে রাখেন, রোহিঙ্গা বাজারে। কারো কি কাছে দেবেন না। এটা বালুখালী, কক্সবাজার। এই বাজারের মানুষের চলাচল না দিতে এবং পারেন আপনার কাছে রাখেন, কারো অন্য কারো দিতে বাজার হবে। কেনাকাটা সবই ভালো। এখানে প্রচুর তরমুজ ঠিক আছে? পাওয়া যায়। আর আপনি ছুটি কয়দিন? কয় তারিখে বিশেষ যান? করে আপনারা দেখতে পাচ্ছেন যে এই এলাকায় ঠিক আছে, দেখেন, বাংলাদেশের না দিতে সবচেয়ে পারেন, কিছু করেন না, আপনার কাছে রাখেন। নির্ভরশীল লোক কিন্তু যারা মায়ানমার, বার্মা থেকে দ্বিতীয় কোনো ব্যক্তিগত দেওয়া যাবে না। এসেছেন। ব্যক্তিগত দেওয়া যাবে না। তাদেরকে আমরা বলি রোহিঙ্গা। তারা এখানে এসে হ্যাঁ, তারা স্থানীয় হয়ে গেছেন এবং হ্যাঁ, দেশের হ্যাঁ। নাগরিক হিসাবে তারা আমাদের দেশে জায়গা করে নিয়েছেন। তো এই দেখা যাচ্ছে যে ক্যাম্পগুলো, এই দেখো। এই ক্যাম্পগুলো হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প। ছোটো ছোটো বাড়ি দেখা যাচ্ছে, ছোটো ছোটো ঘর। এই ঘরগুলোতে তারা তাদের সংসারের জীবনে ছোটো বাড়িতে গড়ে তুলতেছেন এবং তাদের বাচ্চা কাচ্চা সংসার নিয়ে ব্যস্ত থাকেন। এখান থেকে তারা বিভিন্ন এলাকায় যাতায়াত করেন। আমি একজন স্থানীয় লোকের কাছে শুনলাম তারা কীভাবে এসেছেন। তিনি বলতেছেন যে ভাই তারা নৌকাতে রাত্রে অন্ধকারে, এছাড়াও দিন দুপুরে তারা এই বাংলাদেশে ঢুকছেন, ঢোকার পর আর হতে পারেন নাই। তাদেরকে দেশ থেকে মায়ানমারে পাঠানোর জন্য বাংলাদেশ সরকার অনেক কৌশল চিন্তা ভাবনা করছেন, কিন্তু পারেননি। তারা বলতেছেন যে তারা যাবেন না। হ্যাঁ, এই এসে বাংলাদেশ থেকে মায়ানমার ঢোকার যে রোড, এটা হচ্ছে লিঙ্ক রোড, মায়ানমার টু বাংলাদেশ। না এখানে হাইটিয়া যাওয়া যায়। বাংলাদেশ টু মায়ানমার গেট এটা আছে এটা হচ্ছে এই গেটে। সামনে থেকে ইউটার্ন নেওয়া যায় না? হ্যাঁ ইউটার্ন নেওয়া যায় না এনতে? সামনে থেকে একটু যাবেন, এটা ইউটার্ন নেওয়া যায়। দেখেছি চলেন, ওই সামনে থেকে ইউটার্ন নিয়ে এটা দেখেছি। এই দেখতেছেন এটা আছে মায়ানমার রোড। আমরা চলে যাচ্ছি, এটা আছে মায়ানমারের ঢোকার একটা রাস্তা। ইনশাল্লাহ আমরা এখন ঢুকতেছি মায়ানমারে। এখানে যাব, দেখে মানে যে যাওয়ার পর আমরা কী দেশের পরিস্থিতি এবং দেশের যে পরিবেশটা আমরা একটু উপভোগ করে আসবো। তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে এটা মায়ানমার জার্নিটা অনেক ভালো ছিল। ওই যেমন স্থলবন্দর এখন আমরা মায়ানমার ঢোকার যে রাস্তা, গাড়ি আসা যাওয়া করতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।